হ্যালো ফ্রেন্ড, আজকে আমি বানাবো আলুর চপ। দেখো কি সুন্দর লাগছে। আমরা থাকি মুম্বাইতে, এর জন্যই কলকাতাতে যে আলুর চপগুলো হয় সেগুলো খেতে পারি না। যখন যাই তখনই খাই, আর না হলে তো এখানে তো পাওয়া যায় না সেসব। তার জন্য ঘরেই ট্রাই করছি বানানোর জন্য। তার জন্য আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি, সেটাকে তেল, লবণ, হলুদ দিয়ে ভালো করে ওটাকে ভাজি ভাজি করে নেব। আর একটু আলু সিদ্ধ করে ওটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপর এটার সঙ্গে ভালো করে মিক্স করে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। তাহলে তো আলুর চপটার ভিতরের টাফিংটা খুব ভালো টেস্ট আসবে। তো দেখো এদিকে একটু মিডিয়াম স্লো গ্যাসেই করছি, কারণ না হলে পুড়ে গেলে গন্ধ বলবে। এরপরে যখন হয়ে যাবে তখন একটু কাঁচা লঙ্কা কুচি করে আর একটু ধনেপাতা কুচি করে ওর ভিতরে দিয়ে দিয়েছি। খুব ভালো একটা টেস্ট আসবে। আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এটা বোনা ছিল, মতলব একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম জিরেটা, তারপর ওটা দিয়েছি। তারপর এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটাকে নামিয়ে রেখে দেবো। যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে বানাবো। তার জন্য আমি বেসন নিয়ে নিয়েছি, একটুখানি লবণ, একটুখানি লাল মির্চি পাউডার আর একটু কালঞ্জি দিয়ে দিয়েছি, এটাকে কালো জিরা বলে। আর একটু হলুদ আর একটুখানি বেকিং সোডা দিয়ে দিয়েছি, একটুখানি, ঠিক আছে। তারপর একটু জল দিয়ে একটা সুন্দর ব্যাটার করে নেব। আর এটাকে গোল করে তারপর একটু দু হাত দিয়ে একটু চাপ দিয়ে চ্যাপটা করে দেব, কারণ তাহলেই শেপটা সুন্দর আসবে। তারপর এটাকে ফ্রাই করতে হবে মিডিয়াম মানে গরম হবে সেই তেলে। সুন্দর করে একদম মুচমুচে করে ফ্রাই করবে, আর টেস্টি লাগবে। দেখো আমি ফ্রাই করছি, তেলটা গরম হয়ে গিয়েছে আর আমি দিয়ে দিয়েছি। আমি অত ভালো পারি না, কিন্তু চেষ্টা করছি। আর খেতে খুব টেস্টি হবে, এটা আমি বলতে পারছি, কারণ আমি একটু আলুটা টেস্ট করে দেখেছিলাম, খুব ভালো লেগেছিল। তো তার জন্য বলতে পারছি খুব টেস্টি হবে। তো এইভাবেই বানাতে হবে। প্লিজ তোমরা বানাও, খাও ঘরে, আর আমাকে বলো কেমন লাগছে। আর এর সঙ্গে মুচমুচে মুড়ি হলে তো কোনো কথাই নেই, তাহলে তো জমে ক্ষীর। বাই।